বিদেশি অ্যালেক্স হেলস হোক বা দেশি প্লেয়ার সাব্বির, তামিম ইকবাল এখন যার তার সঙ্গে বিবাদে জড়াচ্ছেন। উঠতে বসতে তিনি বিতর্কের জন্ম দিচ্ছেন। বেশি লাগতে যায় না সাব্বির, বেশি লাগতে যায় না। একসময়ের সতীর্থ সাব্বিরকে উদ্দেশ্য করে তিনি এইভাবেই কথা বলেছেন। এর পাশাপাশি শ্রুতিকটু ভাষায় আরও কিছু বলেছিলেন যা স্পষ্ট বোঝা যায়নি। ঘটনাটি ঘটেছে ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচে। ঢাকার ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করছিল বরিশাল। নবম ওভারে চতুরাঙ্গা ডি সিলভার একটি বল লং অনে পাঠিয়ে সিঙ্গেল নিয়েছিলেন তামিম। কিন্তু বাউন্ডারি লাইনে থাকা সাব্বির বলটা ঠিকঠাক হাতে নিতে পারেননি, যা চলে আসে সামনের দিকে। সেটাই তামিমের কাছে বেখাপ্পা মনে হয়েছে, ক্রিকেটীয় ভাষায় যা ফেক ফিল্ডিং। ফলে সাব্বিরকে উদ্দেশ্য করে তিনি উত্তপ্ত বাক্য বিনিময় করেন। প্রতিক্রিয়ায় সাব্বিরও তেড়ে আসছিলেন। তবে থিসারা পেরেরা এসে পরিস্থিতি শান্ত করলে ঘটনা বেশি দূর গড়ায়নি। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েও নিজ হাতে পুরস্কার নিতে যাননি তামিম, যা নিয়েও হয়েছে আলোচনা সমালোচনা। জানা গেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য মঞ্চের পাশে গিয়ে অনেকটা সময় দাঁড়িয়েছিলেন তিনি। তবে পুরস্কার যিনি দেবেন সেই বোর্ড সভাপতি ফারুক আহমেদেরই মঞ্চে আসতে দেরি হচ্ছিল। পরে একটু বিরক্ত হয়ে তামিম আর মঞ্চে ওঠেননি, পুরস্কার আনতে পাঠিয়েছিলেন শান্তকে। তামিম ইকবালের বিতর্কের তালিকাটা তো কেবল শুরু। কিছুদিন আগে রংপুরের কাছে নিশ্চিত জেতা ম্যাচ হারার পর মেজাজ হারিয়ে অ্যালেক্স হেলসের সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন। বাকবিতণ্ডার মধ্যে হেলসকে তিনি ব্যক্তিগত আক্রমণ করেছেন বলেও অভিযোগ উঠেছে। বিপিএল ছাড়ার আগে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন হেলস। তামিমের আচরণকে তিনি লজ্জাজনক হিসেবে অভিহিত করেছেন। অবশ্য বিপিএলে তামিমের এমন আচরণ নতুন কিছু নয়। ২০২৪ সালের রংপুর বরিশালের একটি ম্যাচে সাকিবের আউটের পর তিনি ব্যঙ্গ করে উদযাপন করেছিলেন। ওই ম্যাচে প্রথমে সাকিবের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন তামিম। তামিমকে আউট করার পর সাকিব তার স্বাভাবিক উদযাপন করেছিলেন, কিন্তু এরপরও বিষয়টি তামিম মেনে নিতে পারেননি। তাই পরের ইনিংসে সাকিব আউট হলে তার উদযাপনকেই ব্যঙ্গাত্মক রূপ দেন তিনি। শুধু প্রতিপক্ষই নয়, নিজ দলের খেলোয়াড়দের সাথেও বাজে আচরণের ঘটনা ঘটিয়েছেন খান সাহেব। ২০১৬ সালের বিপিএলে সতীর্থ জহুরুল ইসলামকে তিনি অপমান করেছিলেন বলে গুঞ্জন রয়েছে। কারণ ড্রেসিং রুম থেকে তামিমের পাঠানো মেসেজ অনুযায়ী ঠিকঠাক ব্যাটিং করতে পারেননি জহুরুল। এরপর প্রেস কনফারেন্সে এসে সেই রাগ উগরে দিয়েছিলেন তামিম। সিনিয়রকে অপমান করার মতো ন্যাক্কারজনক ঘটনাও রয়েছে তামিমের ক্যারিয়ারে। ঘটনাটি ২০১২ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের। সে বছর ভিক্টোরিয়া ও ওল্ড ডিওএইচএস এর মধ্যকার খেলার সময় ঘটনা প্রবাহে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে তর্কে জড়ান তামিম। এরপর তিনি আশরাফুলের উপর চড়াও হতে গেলে মাঠে থাকা দুই আম্পায়ার পরিস্থিতি শান্ত করেন। তামিমের এমন আচরণে আশরাফুল তো বটেই, উপস্থিত সকলেই হতভম্ব হয়েছিলেন। এই ঘটনার জন্য তামিমকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। অবশ্য এটা তামিমের ক্যারিয়ারে প্রথম নিষেধাজ্ঞা ছিল না। ২০০৬ সালের ঘটনা। তামিম তখন একেবারেই তরুণ ক্রিকেটার। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় লিগের খেলায় সতীর্থ তালহা জুবায়েরের সঙ্গে তিনি অখেলোয়াড় সুলভ আচরণ করেছিলেন, যার ফলে পেয়েছিলেন নিষেধাজ্ঞা। মাঠের মতো মাঠের বাইরেও তামিম বিতর্কের সীমা ছাড়িয়ে গেছেন। চিকিৎসার প্রয়োজনে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বিমানের বিজনেস ক্লাস না দিয়ে ইকোনমি ক্লাসের টিকিট দেওয়া হলে তিনি একবার ভিসা ফর্ম ছিঁড়ে ফেলেছিলেন। পরে আকরাম খান এবং মাশরাফির প্রচেষ্টায় ব্যাপারটা সামাল দেওয়া হয়। তামিমের হাত থেকে রেহাই পাননি স্বয়ং তারই এক ভক্ত। ২০১২ সালে একবার এক দর্শকের উপর ক্ষেপে যান তিনি। শ্রুতিকটু ভাষা ব্যবহারের পাশাপাশি ব্যাট দিয়েও সেই দর্শকের দিকে তেড়ে যান। পরবর্তীতে সেই দর্শক নিজেকে নির্দোষ দাবি করার পাশাপাশি বলেছিলেন তিনি তামিমের বড় একজন ভক্ত। অন্য অনেক ঘটনার মতো তামিমের অবসর নাটকও বিতর্কের জন্ম দিয়েছিল, যে কারণে সমবেদনা পাওয়ার বদলে অনেকের কাছে তিনি হাসির পাত্র হয়েছেন।